अल्लाह अल्लाह क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह आशिक़ों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह आशिक़ों का काम है। हम्द बेहद मर खुदाए पाकेरा मरगे मामुद ईद ले मजरूहरा। ओ मुसलमान ईमानदार, दुनियार जमीने ईमानदार যখন আল্লাহকে মানবে কবরের ভিতরে রাব্বি আল্লাহ তার জবান থেকে আসবে। আর যদি দুনিয়ার জমিনে আল্লাহ না মানে তাহলে তার কবরের ভিতরে রাব্বি আল্লাহ আসবে না। ও মুসলমান, 2 নম্বর প্রশ্ন করা হবে, ওয়ামা দিনুকা, তোমার ধর্ম কি? তুমি কোন ধর্মের অনুসারী ছিলে গো? ও মুসলমান, 2 নম্বর প্রশ্ন করা হবে, তোমার ধর্ম কি? তুমি কোন ধর্মের অনুসারী ছিলা? এ মুসলমান, নবী ডাক দিয়া বলে, তখন ইমানদার জবাব দিবে দিনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে যদি ইসলাম ধর্মের অনুসারী হও, ইসলাম ধর্মের যদি মাইনা থাকো, ইসলাম ধর্ম যদি তুমি মেনে থাকো, তাহলেই তোমার জবান থেকে আসবে দিনিয়াল ইসলাম। মুসলমান নবী ডাক দিয়া কয়, ও মুসলমান, ও আমার সাহাবায়ে কেরাম, কবরের ভিতরে যখন নবীর দিন ধর্ম সম্পর্কে প্রশ্ন করা হবে, তখন তুমি জবাব দিবাই তোমার ধর্ম হলো ইসলাম। যদি ধর্ম ইসলাম বলে জবাব দাও, তাহলে মুনকার নাকিরের প্রশ্নের জবাব সঠিক হয়ে যাবে, আর তখন তোমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে গো। আর যদি দুনিয়ার জমিনে ইসলাম ধর্ম না মানে ভিন্ন কোন ধর্মে মানো, এ মুসলমান, আমাদের সমাজে একদল মানুষ যারা সেকুলার, যারা নাস্তিক, এরা কয় আমরা নির্দিষ্ট কোন ধর্মে বিশ্বাসী নয়, আমরা ধর্ম নিরপেক্ষবাদে বিশ্বাসী। এ মুসলমান, ধর্ম নিরপেক্ষবাদে যদি বিশ্বাসী হয়ে থাকো রে, তাহলে শোনো, নবী কয় ধর্ম নিরপেক্ষবাদে বিশ্বাসী যদি হও, তাহলে ওই কবরের ভিতরে যখন তোমার এই ধর্মের সম্পর্কে বলা হবে, তখন কইবে আমি নির্দিষ্ট কোন ধর্মের বিশ্বাসী নয়, আমি ধর্ম নিরপেক্ষবাদে বিশ্বাসী, আমি নিরপেক্ষ একটা ধর্মে বিশ্বাসী, আমার নির্দিষ্ট কোন ধর্মে বিশ্বাসী নয়। তাহলে শোনো 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 রে, এ মুসলমান, তাহলে শোনো কি লাভ হবে? ওই যে ধর্ম নিরপেক্ষবাদে বিশ্বাসী যদি বলো, একটা লাভ হবে, জান্নাত তোমার ক্যান্সেল, জাহান্নাম তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। এ মুসলমান ইমানদার, এই জন্য দুনিয়ার জমিনে ধর্ম ইসলাম মানা লাগবে। জান্নাতে যদি যেতে চাও, জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চাও, ধর্ম ইসলাম এইটা তোমাকে মানতে হবে। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, এই জন্য নবী ডাক দিয়া বলেন, প্রথম নাম্বার প্রশ্ন হবে রব সম্পর্কে, তোমার রব কি? 2 নম্বর প্রশ্ন করা হবে, তোমার ধর্ম কি? 3 নম্বর প্রশ্ন করা হবে, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। 2 নম্বর প্রশ্ন করা হবে, এই লোক কি যাকে তোমার কাছে হেদায়েতের জন্য প্রেরণ করা হয়েছিল? অর্থাৎ মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পর্যন্ত একটা রাস্তা কইরা দেওয়া হবে, আর ওই রাস্তা দিয়া মায়ার নবীর চেহারা পর্যন্ত তার চোখের সামনে ভাসবে। আর বাসানোর পরে বলা হবে, ওই লোককে যাকে তোমার কাছে হেদায়েতের জন্য প্রেরণ করা হয়েছিল। ইমানদার ডাক দিয়ে বলে, ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি হলেন আমার মুহাম্মদ, উনি হলেন আমার শেষ নবী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, উনি হলেন আখির জামানার পয়গম্বর, উনি হলেন আখিরি নবী, উনি হলেন শাফিউল মুসলিমিন, উনি হলেন খাতামুন নবিয়্যিন। এক কথায় যখন 3টা প্রশ্নের জবাব বন্ধু সঠিকভাবে দিয়ে দিবি, সঠিকভাবে 3 প্রশ্নের জবাব দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে
এবার তার জন্য ঘোষণা হবে, আমার বান্দা সাদাকা আব্দি, আমার বান্দা সত্যই বলেছে। হে আল্লাহর পয়গম্বর শুনো, কাফের কুফারেরা বেঈমানেরা কি এটা মনে করে আমি ইমানদারদের সাথে যেই আচরণ করব কাফেরদের সাথেও সেই আচরণ করব গো? যদি তারা এমন ধারণা করে থাকে, শুনে রাখো, শুনে রাখো, কাফেরদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা শুনে দেও। হে কাফেররা শুনো, তোমরার এই ধারণাটা ভ্রান্ত, তোমরার এই ধারণাটা ভ্রান্ত, তোমরার এই ধারণাটা হলো ভুল। হে পয়গম্বর, কাফেররা যদি এমন ধারণা করে, কাফেররা যদি এমন ধারণা করে রে পয়গম্বর, তাদের এই ধারণাটা ভ্রান্ত, তাদের এই ধারণাটা হলো ভুল। এই কথা বলিয়া সাহাবায়ে কেরামদেরকে আমার আল্লাহ সান্ত্বনা দিলেন। হে সাহাবায়ে কেরাম, কাফেররা যদিও বলতেছে, কাফেররা যদি বলতেছে তারা তোমাদের আগে জান্নাতে চলে যাবে, আমি আল্লাহ তোমাদের পক্ষে রায় দিয়া দিলাম, না না না, আমি আল্লাহ কাফেরদের সাথে আর ইমানদারদের সাথে সেম আচরণ করব না। আমি আল্লাহ কাফেরদের সাথে যেমন আচরণ করব, ইমানদারদের সাথে সেই আচরণ করব। যদি তারা মনে করে তাহলে ভুল, বরংস আমি আল্লাহ কাফেরদের সাথে ইমানদারের মতো আচরণ করব না, ইমানদারদের সাথে আমার আচরণ হবে ভালো, ইমানদারদের সাথে আমার আচরণ হবে ভালো, আর বেঈমানদের সাথে আমার আচরণ তার বেঈমানির ফলাফল হিসাবে ভালো হওয়ার কথা নয়, খারাপই হবে। কেমন ভালো আর কেমন খারাপ? ইমানদারদের সাথে কেমন আচরণ হবে আর বেঈমানদের সাথে কেমন আচরণ হবে? ও মুসলমান ইমানদার শুনো, আল্লাহর পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা ইমানদার আর বেঈমানদের ভিতরে কেমন পার্থক্য, ইমানদার আর বেঈমানদের ভিতরে কেমন ডিফারেন্স, ইমানদার আর বেঈমানদের ভিতরে পার্থক্যটা বোঝাবার জন্য একটা হাদিস আপনাদেরকে শুনাইতে চাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার এক সাহাবীর সাথী ভাইয়ের ইন্তেকালের খবর শুনলাম। ওই সাথী ভাইয়ের ইন্তেকালের খবর শোনার পরে সাহাবায়ে কেরাম এবং আমি এবং নবীজি একটা বিশাল কাফেলা লইয়া আমরা ওই আমাদের সাথী ভাইয়ের জানাজা পড়ার জন্য রওনা হয়ে গেলাম। আর রওনা হওয়ার পরে আমরা জানাজার জায়গা পর্যন্ত গিয়া পৌঁছলাম। জানাজার জায়গা পর্যন্ত গিয়া পৌঁছার পরে গিয়া দেখলাম এখনো কবর খনন করার কাজ সমাপ্ত হয় নাই, শেষ হয় নাই। জানাজার অপেক্ষা করতেছে। এমন সময় নবীজি হাতের ভিতরে একটা লাঠি নিয়ে নবীজির সামনে যে দুলাবালি ছিল ওই দুলাবালির উপর লাঠি দিয়ে আঁকাইতেছেন, আঁক দিতেছেন, আঁক দিতেছেন, টান দিতেছেন, টান দিতেছেন। জমিনের ভিতরে দুলার ভিতরে নবী টানে, আর টানতে টানতে এমন এক পর্যায়ে আসলো নবীজি আমাদেরকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, তোমরা কবরের আযাবকে ভয় করো, কবরের আযাবকে তোমরা ভয় করো, কবরের আযাবকে ভয় করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কবরের আযাবকে ভয় করো। কারণটা কি জানো? মানুষ ইন্তেকালের পরে প্রথম ঘাঁটি হলো কবর। ওই প্রথম ঘাঁটি কবরের ভিতরে যদি মানুষ আটকা পড়ে যায় আর কোন ঘাটে মানুষ ছুটার কোনো উপায় থাকবে না। হে সাহাবায়ে কেরাম শোনো রে, তোমরা কবরের আযাবকে ভয় করো, কারণ মানুষের মরণের প্রথম ঘাঁটি হলো কবর।
ওই কবরের ভিতরে যদি কেউ আটকা পড়ে যায় আর কোনো কাটে ছুটার কোনো উপায় নাই, এই জন্য কবরের আযাবকে ভয় করে। এরপরে মায়ার নবীজি বলেন, হে আমার সাহাবায়ে কেরাম শোনো, একজন ইমানদার বান্দার যখন মরণের মুহূর্ত গণে আসে রে, একজন ইমানদারের মরণের মুহূর্ত যখন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হইয়া দুনিয়ার জমিনে যখন তার মরণের পরওয়ানা জারি হয়ে যায়, 40 দিন আগে আসমানের জমিনের সব ফেরেশতারা খবর পায়। যদিও যার মরণ সে জানতে পারে না, কিন্তু যার মরণ নাই সে যদি যার মরণ সে জানতে না পারলো, আসমানের ফেরেশতারা সবাই জানা হয়ে যায়, সবার জানা হয়ে যায় অমুক এলাকার অমুক লোকটা আগামী 40 দিনের ভিতরে মারা যাবে। নবীজি বলেন, যখন ইমানদারের মরণের মুহূর্ত চলে আসে, ওই ইমানদারের মরণের মুহূর্ত যখন চলে আসে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের নাম ঠিকানা দিয়া দেন। আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই দুনিয়ার জমিনে আসবেন, ওই আসার আগে আরো ৭২,০০০ ফেরেশতার একটা কাফেলাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটা কাপড়, জান্নাতের একটা কাপড় মেশকে আম্বরের ঘেরান দিয়া সাজানো, ওই জান্নাতের ঘেরানওয়ালা একটা কাপড় লইয়া আর সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, জান্নাতের একটা কাপড় নিয়া, ঘেরানওয়ালা কাপড় লইয়া ফেরেশতারা ওই যেই এলাকার মানুষ মারা যাবে ওই এলাকায় আসবেন। আসার পরে ওই এলাকার বান্দা বান্দিরা সবাই যখন মরণ হয়ে যায়, সবাই কিন্তু ওই লোকটার মরণের খবর পায়। এর আগেই কিন্তু আসমানে এলান হয়ে যায় লোকটা মারা যাবে। যাই হোক, বলতেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭২,০০০ ফেরেশতার কাফেলা নিয়ে আসবেন, এই কথাটা বললেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ৭২,০০০ ফেরেশতার একটা কাফেলা লইয়া জান্নাতি কাপড় নিয়ে যখন ওই ইমানদার বান্দার কাছে আসবেন, ইমানদার বান্দা ৭২,০০০ ফেরেশতার কাফেলা আসার পর ইমানদার বান্দাকে বলেন, বান্দারে শুনো রে, আমরা আসছি আল্লাহর পক্ষ থেকে তোমার জান কবজ করার জন্য। আমরা চাই তোমার এই জান কবজ করে আল্লাহর কাছে নিতাম। ইমানদার বান্দা ডাক দেয়া করবে, ইমানদার বান্দা বলবে, দেরি নয়, দেরি নয়, আর আমি দুনিয়ার জমিনে থাকতে চাই না, কারণ হলো আমার মালিক, আমার মালিক যেহেতু চান আমার দুনিয়ার হায়াত সমাপ্ত দিয়ে আল্লাহর দিদারে নেওয়ার জন্য, আমি আর টাকার কোনো সার্থকতা বলে করি না। আমিও চাই আমার মাওলার সাথে দেখা করতে, আমি চাই রে, আমার মাওলার দিদার নসিব করতে চাই। অতএব আমি আর দুনিয়ার জমিনে থাকতে চাই না, আমার রূহটা কবজ কর। ফেরেশতারা বলবে, তোমার যদি পারমিশন থাকে, তোমার যদি অনুমতি থাকে, তোমার রূহটা কবজ করব। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমানদার আর বেঈমানদের মরণের পার্থক্যটা বোঝাবার জন্য মায়ার নবী ডাক দিয়া বলেন, মায়ার নবী ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরাম শোনো রে, একটা ইমানদারের বান্দার রূহ কবজ করার জন্য জান্নাত থেকে একটা কাপড় লইয়া যখন ৭২,০০০ কাফেলা ফেরেশতার কাফেলা আজরাইলের সাথে ইমানদারের বাড়িতে আসেন, ওই আসার পরে ইমানদারের অনুমতি লইয়া যখন রূহটারে কবজ করা হয়, ইমানদার বান্দার রূহটা কবজ করার পর এবার জান্নাতি কাপড় দিয়া ওই ইমানদার বান্দার রূহটারে পেঁচাইয়া আকাশের দিকে যাত্রা শুরু করা হয়। আকাশের দিকে লইয়ে যাইয়া যখন যাত্রা শুরু কইরা প্রথম আসমানের দরওয়াজায় গিয়ে হাজির হওয়া হয়,
প্রথম আসমানের দরওয়াজায় হাজির হওয়ার পর এবার প্রথম আসমানের ফেরেশতারা ডাক দেয়া কই তোমরা কারা গো, কারে নিয়ে আসছো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি আজরাইল, আমার সাথে ৭২,০০০ জান্নাতীর ফেরেশতার একটা কাফেলা। কে তোমার সাথে আর কাকে নিয়ে আসছো রে? এবার ফেরেশতা আজরাইল ডাক দেয়া কয় আমার সাথে অমুক জায়গার অমুক একজন ইমানদার বান্দার রূহটারে নিয়ে আসলাম। কই তারে উপরে নেওয়ার পারমিশন আছে নাকি বলো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে পারমিশন লইয়েই তো আইলাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ওই রূহটারে লইয়া উপরের দিকে যাওয়া শুরু করলেন। প্রথম আসমান পাড়ি দিয়া ২ নম্বর আসমানের ভিতরে যাওয়ার পর আবার ২ নম্বর আসমানের ফেরেশতারা ডাক দেয়া কয় তোমরা কারা গো, কারে নিয়ে আসছো গো? এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি আজরাইল মালাকুল মাউত। কই থেকে আসছো বলো? কই অমুক জায়গার বাংলাদেশের জমিনের অমুক জায়গার এমন একটা ইমানদার বান্দা রূহটারে নিয়ে আসলাম। কই উপরে যাওয়ার পারমিশন আছে কিনা বলো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হ্যাঁ, উপরে নেওয়ার পারমিশন তো আল্লাহ দিয়ে দিবেন। কই তাহলে যাও। এবার ২ নম্বর আসমান পাড়ি দিয়া ৩ নম্বর আসমানের দিকে যখন যাওয়া শুরু করেছি, ৩ নম্বর আসমানে যাওয়ার পর আবার ৩ নম্বর আসমানের ফেরেশতারা ডাক দেয়া কয় তোমরা কারা গো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আমি আজরাইল। তোমার সাথে কে বলো? কয় আমার সাথে জান্নাতীর ৭২,০০০ ফেরেশতার একটা কাফেলা। কয় কারে নিয়ে আইছো? কয় আমরা তো অমুক জায়গার একজন ইমানদার বান্দা রূহটারে নিয়ে আসলাম। এইভাবে ৭ আসমান পাড়ি দিয়া যখন আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে যায়, আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে যাওয়ার পর এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরেশতারা তোমরা কোথায় থেকে আসছো, কারে নিয়ে আইছো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মালিক রে, তোমার অমুক জায়গার একটা ইমানদার বান্দার রূহটারে নিয়ে আসলাম। ইমানদার বান্দার রূহটারে নিয়ে আসলাম, তোমার সাথে সাক্ষাৎ করতে চাই বান্দাটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার নামটা জান্নাতীর ইল্লিয়িন নামক স্থানের ভিতরে তার নামটা লিখে দাও। জান্নাতীর খাতার ভিতরে তার নামটা লিখে দাও। জান্নাতের খাতার ভিতরে তার নামটা যখন লিখে দাও, জান্নাতের খাতার ভিতরে যখন তার নাম লেখা হয়ে গেল রে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরেশতারা রে, এবার আমার এই বান্দা রূহটারে নিয়ে দুনিয়ার জমিনে যাও। দুনিয়ার জমিনে আমার এই বান্দার রূহটারে নিয়ে যাও। ওই দুনিয়ার জমিনে নিয়ে যাওয়ার পর তার কাজটা কি? কয় তার কাজ হলো দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে, এখন তার কাজ হলো কবরের ভিতরে মুনকার নাকির 2টা সওয়াল, মুনকার নাকির তার কয়েকটা সওয়াল করবে। ওই সওয়ালের জবাব দেওয়ার পরে হবে তার ফয়সালা। এই তার সওয়াল করা হবে, জবাব দেওয়ার জন্য তারে দুনিয়ার জমিনে এবার কবরের তার রূহটারে পাঠানো হবে। কবরের ভিতরে যখন তার রূহটারে আবার পাঠানো হবে, কবরে তার রূহটারে পাঠাইবার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 2 জন ফেরেশতা আসবেন। 2 জন ফেরেশতা আসিয়া ওই ইমানদার বান্দার রূহটারে যে মাটির ভিতরে আমরা উত্তরে এবার দক্ষিণে কইরা যখন তারে মাটিতে শুয়াই আসি, মুনকার নাকির যখন তার কবরের ভিতরে আসবে তখন তারে উঠাইবে। কেমনে উঠাইবে? ও মুসলমান শুনে নেও, ইমানদার বান্দা যদি পুরুষ হয়, ইমানদার যদি পুরুষ হয় তাহলে তার দাড়ির মুষ্টির ভিতরে দড়িয়া, ওই দাড়ির মুষ্টির ভিতরে দড়িয়া ইমানদার বান্দাকে বসানো হবে। আর ইমানদার যদি নারী হয় তার চুলের ভিতরে 2 চুল এইভাবে বাইট্টা দেওয়া হবে, ওই চুলের ভিতরে দইরা তারে উঠানো হবে। ও মুসলমান ইমানদার শুনো,
যদি তার ইমানদারের ভিতরে যদি দাড়ি থাকে তাহলে তার দাড়ির ভিতরে দড়িও তাকে উঠানো হবে। আর যদি দাড়ি না থাকে তাহলে কেমন করে উঠানো হবে রে মুসলমান? শুনে নেও, শুনে নেও, শুনে নেও। মা মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া কয়, শোনো, যদি ইমানদার বান্দার গালের ভিতরে দাড়ি না থাকে, অর্থাৎ দাড়ি উঠার পরে যদি দাড়িটা কাটতে ফেলায়, সাইচ্চা ফেলায়, গাড়িটা দাঁড়িয়ে সাইটটা ফেলায়, কাটতে ফেলায়, এক মুষ্টির থেকে যদি দাড়ি কম হয় তাহলে ওই বান্দার এক গাল দিয়া রড গরম করিয়া গালের এক দিক দিয়া ঢুকাইয়া আর এক দিক দিয়া বাহির করা হবে। ওই দুই দিক দিয়া দুইটা রডের মাথা বাহির করিয়া ওই রোটে ধরিয়ে তারে উঠাইয়া বসানো হবে। ও মুসলমান ইমানদার, শুনো, শুনো, শুনো। ইমানদার বান্দার রূহটা যখন কবজ করার পরে যখন তার রূহটা আবার আত্মার ভিতর দেহের ভিতরে দেওয়া হবে, মন কান্নাকির সওয়াল করার জন্য আসবে, দাড়ি দইরা যখন তারে উঠে বসানো হবে, প্রথম নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে বলো। ও মুসলমান ইমানদার শোনো, প্রথম নাম্বার প্রশ্ন করা হবে তোমার রব কে বলো। ইমানদার প্রথম নাম্বার প্রশ্নের জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ। ও মুসলমান ইমানদার, আমার রব হলেন আমার আল্লাহ। বান্দা যদি দুনিয়ার জমিনে আল্লাহকে মেনে থাকো তাহলেই তো কবরের জমিনে যাওয়ার, কবরের ভিতরে যাওয়ার পরে রব্বি আল্লাহ জবান থেকে আসবে। আর যদি দুনিয়ার জমিনে আল্লাহ মেনে না থাকো, আল্লাহর নাফরমানি করো, আল্লাহর সাথে শিরিক করো, আল্লাহর অবাধ্য হইয়া চলো, তাহলে তো রব্বি আল্লাহ জবান থেকে আসবে না। ও মুসলমান ইমানদার, আল্লাহর ফরমাবরদার বান্দা যদি হয়, কবরের ভিতরে যখন মার রব্বুকা বলা হবে তখন মার রব্বুকার জায়গায় জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম है, अल्लाह अल्लाह आशिक़ू का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिक़ू का काम है। हम्द बेहद मर खुदाए पाकेरा, मरगे मामुद ईद ले मजरूहरा। ও মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে ইমানদার যখন আল্লাহকে মানবে, কবরের ভিতরে রব্বি আল্লাহ তার জবান থেকে আসবে। আর যদি দুনিয়ার জমিনে আল্লাহ না মানে তাহলে তার কবরের ভিতরে রব্বি আল্লাহ আসবে না। ও মুসলমান, দুই নম্বর প্রশ্ন করা হবে ওয়ামা দিনুকা, তোমার ধর্ম কি, তুমি কোন ধর্মের অনুসারী ছিলে গো। ও মুসলমান, দুই নম্বর প্রশ্ন করা হবে তোমার ধর্ম কি, তুমি কোন ধর্মের অনুসারী ছিলা। এ মুসলমান, নবী ডাক দেয়া বলে, তখন ইমানদার জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে যদি ইসলাম ধর্মের অনুসারী হও, ইসলাম ধর্মের যদি মাইনা থাকো, ইসলাম ধর্ম যদি তুমি মেনে থাকো, তাহলেই তোমার জবান থেকে আসবে দীনিয়াল ইসলাম। মুসলমান নবী ডাক দেয়া কয়, ও মুসলমান ও আমার সাহাবায়ে কেরাম, কবরের ভিতরে যখন নবীর দিন ধর্ম সম্পর্কে প্রশ্ন করা হবে তখন তুমি জবাব দিবাই তোমার ধর্ম হলো ইসলাম। যদি ধর্ম ইসলাম বলে জবাব দাও তাহলে মুনকার নাকিরের প্রশ্নের জবাব সঠিক হয়ে যাবে, আর তখন তোমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে গো। আর যদি দুনিয়ার জমিনে
ইসলাম ধর্ম না মানে ভিন্ন কোন ধর্মে মানো। এ মুসলমান, আমাদের সমাজে একদল মানুষ যারা সেকুলার, যারা নাস্তিক, এরা কয় আমরা নির্দিষ্ট কোন ধর্মে বিশ্বাসী নয়, আমরা ধর্ম নিরপেক্ষবাদে বিশ্বাসী। এ মুসলমান, ধর্ম নিরপেক্ষবাদে যদি বিশ্বাসী হয়ে করে তাহলে শোনো, নবী কয় ধর্ম নিরপেক্ষবাদে বিশ্বাসী যদি হও তাহলে ওই কবরের ভিতরে যখন তোমার ধর্মের সম্পর্কে বলা হবে তখন কইবে আমি নির্দিষ্ট কোন ধর্মের বিশ্বাসী নয়, আমি ধর্ম নিরপেক্ষবাদে বিশ্বাসী, আমি নিরপেক্ষ একটা ধর্মে বিশ্বাসী, আমার নির্দিষ্ট কোন ধর্মে বিশ্বাসী নয়। তাহলে শোনো 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 রে এ মুসলমান, তাহলে শোনো কি লাভ হবে? ওই যে ধর্ম নিরপেক্ষবাদে বিশ্বাসী যদি বলো, একটা লাভ হবে, জান্নাত তোমার ক্যান্সেল, জাহান্নাম তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। এ মুসলমান ইমানদার, এই জন্য দুনিয়ার জমিনে ধর্ম ইসলাম মানা লাগবে। জান্নাতে যদি যেতে চাও, জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চাও, ধর্ম ইসলাম এইটা তোমাকে মানতে হবে। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, এই জন্য নবী ডাক দিয়া বলেন, প্রথম নাম্বার প্রশ্ন হবে রব সম্পর্কে, তোমার রব কি? 2 নম্বর প্রশ্ন করা হবে তোমার ধর্ম কি? 3 নম্বর প্রশ্ন করা হবে মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। 2 নম্বর প্রশ্ন করা হবে এই লোক কি যে তোমার কাছে হেদায়েতের জন্য প্রেরণ করা হয়েছিল। অর্থাৎ মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পর্যন্ত একটা রাস্তা কইরা দেওয়া হবে, আর ওই রাস্তা দিয়া মায়ার নবীর চেহারা পর্যন্ত তার চোখের সামনে ভাসবে। আর বাসানোর পরে বলা হবে ওই লোককে যাকে তোমার কাছে হেদায়েতের জন্য প্রেরণ করা হয়েছিল। ইমানদার ডাক দিয়ে বলে, ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি হলেন আমার মুহাম্মদ, উনি হলেন আমার শেষ নবী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, উনি হলেন আখির জামানার পয়গম্বর, উনি হলেন আখিরি নবী, উনি হলেন শাফিউল মুসলিমিন, উনি হলেন খাতামুন নবিয়্যিন। এক কথায় যখন 3টা প্রশ্নের জবাব বন্ধু সঠিকভাবে দিয়ে দিবি, সঠিকভাবে 3 প্রশ্নের জবাব দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে এবার তার জন্য ঘোষণা হবে, আমার বান্দা সাদাকা আব্দি, আমার বান্দা সত্যই বলেছে। ফাআফরিশু ওয়া আলবিসু, এবার ফেরেশতারা আমার বান্দা তো সঠিক প্রশ্নের উত্তর দিয়েছে, তাহলে ফাআফরিশু ওয়া আলবিসু, তার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ইমানদার বান্দা এখন জান্নাতের বিছানা বিছানোর পর জান্নাতের বিছানা ইমানদার বান্দা থাকবে আর তার চলবে। এমন সময় ফেরেশতা ডাক দেয়া বলবে, ফেরেশতা আলাই এই ইমানদার বান্দা আল্লাহর কাছে ডাক দেয়া বলবে, আল্লাহ এই যে আমি এখানে থাকলাম কতদিন থাকবো? আল্লাহ বলেন অনন্তকাল তুমি থাকবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, আমার বান্দার জন্য জান্নাত পর্যন্ত একটা রাস্তা করে দাও রে আমার ফেরেশতারা, আমার বান্দা ওই কবরে তাকিয়া তাকিয়া জান্নাতের নিয়ামতগুলো উপভোগ করবে। বান্দা যখন ওই জায়গায় তাকিয়া কবরে তাকিয়া তাকিয়া যখন ইমানদার বান্দা যখন কবরে তাকিয়া তাকিয়া জান্নাতের নিয়ামতগুলো দেখবে, জান্নাতের নিয়ামতগুলো দেখবে, আর জান্নাতের নিয়ামতগুলো যখন উপভোগ করবে, এমন সময় ডাক দেয়া কবে, আল্লাহ গো এই যে জান্নাতের নিয়ামত আমি দেখতেছি, এই যে জান্নাতের নিয়ামত ভোগ করতেছি, কবরে তাকিয়া তো আমি পর্যাপ্ত পরিমাণ জান্নাতের নিয়ামত উপভোগ করতে পারতেছি না রে আল্লাহ। হে আল্লাহ কিয়ামত ঘটে দাও, কিয়ামত যদি হয়ে যায় তাহলে তো সব শেষ হয়ে যাবে, আমি মূল জান্নাতে সরাসরি ঢুকে যাব। আল্লাহ বলবেন না না, কিয়ামত অনেক দূরে আছে, কিয়ামত এখন অনেক বাকি, কিয়ামত এখন হবে না,
এবার ইমানদার বান্দা ডাক দেবে, আল্লাহ তাহলে কিয়ামত কবে হবে? মাতা তাকুমুস সাআ, আল্লাহ গো কিয়ামত কবে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অনেক দেরি। এবার ইমানদার বান্দা কয়, আল্লাহ অনেক দেরি যদি হয় আমি সময় কেমনে কাটাইবো? ও আল্লাহ আমার সময় কেমনে কাটবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা সময় কাটাইবার একটা ব্যবস্থা করে দিবাম। কেমন ব্যবস্থা করে দিবাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা ওই বান্দার হাতে জান্নাতের একটা তসবিহ দাও। ইমানদার বান্দাকে জান্নাতের তসবিহ দেওয়া হবে। ওই ইমানদার বান্দা জান্নাতের তসবিহ যখন নিবে, জান্নাতের তসবিহ নিয়ে ওই ইমানদার বান্দা জান্নাতের তসবিহ টানবে। এমন সময় তো সুন্দর তসবিহ, এত সুন্দর তসবিহ দেখা উল্টাইবে পাল্টাইবে, উল্টাইবে পাল্টাইবে, উল্টাইয়া উল্টাইয়া পাল্টাইয়া পাল্টাইয়া অনেক সময় তসবিহ সুতা ছিঁড়া যাইবে, দানাগুলো চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। মুসলমান ইমানদার, দানাগুলো চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। চতুর্দিকে যখন দানাগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়বে, ইমানদার বান্দা এবার কইবে, আল্লাহ আমারে তসবিহ দিয়েছেন 5 তসবিহ পড়ার জন্য, এখন কি হয়ে গেল? এবার বান্দা তাড়াহুড়া কইরা ওই তসবির দানাগুলো সুতার ভিতরে গাঁথবে, সুতার ভিতরে গাঁথবে, আর সুতার ভিতরে গাঁথবে। গাঁথতে 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 তসবির দানাগুলো গাঁথে, কিন্তু তসবিহ বাঁধা শেষ হয় না। হঠাৎ করে তার কানের ভিতরে একটা বিকট আওয়াজ আসবে। ওই বিকট আওয়াজ শুনে কইবে, আল্লাহ এটা কিসের আওয়াজ? এটা কিসের আওয়াজ? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা হলো কিয়ামতের ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজ। কয়, আল্লাহ তুমি তো বললা কিয়ামতের এখনো অনেক দেরি আছে। আল্লাহ তুমি তো বলছো কিয়ামত অনেক দেরি আছে, তাহলে এত সকাল সকাল হয়ে গেল কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আসলে কিয়ামত তো অনেক দেরিতেই হয়েছে, কিন্তু তোমারে এমন একটা কাজে লাগাইছি যেই কাজে লাগার পরে কত কোটি 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 বছর চলে গেছে, তুমি টেরই পাও না। এ মুসলমান ইমানদার, এই হলো একজন জান্নাতীর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কবরের জিন্দেগির তার ব্যবহার। এবার মায়ার নবী বলেন, বেঈমানদের সাথে কবরের জিন্দেগিতে তার কেমন আচরণ হবে, কেমন ব্যবহার হবে? মায়ার নবী বলেন, বেঈমানদের যখন রূহ কবজ করার সময় হয়ে যাবে, বেঈমানদের যখন হায়াত ফুরিয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, যাও অমুক বান্দার রূহটারে কবজ কইরা নিয়ে আসো। অমুক বান্দার কবজ রূহটারে কবজ কইরা নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আরো ৭২,০০০ ফেরেশতার একটা কাফেলা, ৭২,০০০ ফেরেশতার একটা কাফেলা লইয়া যখন ওই ৭২,০০০ ফেরেশতার কাফেলা নিয়া ইমানদারের সময় ৭২,০০০ ফেরেশতার কাফেলা, বেঈমানের বেলা ৭২,০০০ ফেরেশতার কাফেলা। কিন্তু শুনে রাখবেন, ইমানদারের রূহ কবজ করার জন্য এনেছিলেন জান্নাত থেকে, আর বেঈমানের রূহ কবজ করার জন্য জাহান্নাম থেকে ৭২,০০০ ফেরেশতার কাফেলা আনছেন। আর ৭২,০০০ ফেরেশতার সাথে আবার জাহান্নাম থেকে একটা পচা দুর্গন্ধওয়ালা কাপড় নিয়ে আসছে। ওই পচা দুর্গন্ধওয়ালা কাপড়, ওই কাপড় নিয়ে যখন বেঈমানের বাড়ির ভিতরে হাজির হয়ে যায়, বেঈমানের বাড়ির ভিতরে হাজির হওয়ার পর ওই বেঈমান কে লক্ষ্য করে, বেঈমানকে লক্ষ্য করে আজরাইল বলবেন, এ নাফরমান, এ আল্লাহর নাফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন তোর রূহ কবজ করার জন্য, তোরে আমরা নিয়ে যাওয়ার জন্য। ইমানদারের হালত ছিল আলাদা, আর বেঈমান ডাক দিয়ে বলবে, আমি না না,
আমি তো আসলে যাইবার ইচ্ছা নয়, আমার আসলে যাইবার মোটেও চাহিদা নয়, আমার যাইবার কখনো ইচ্ছা হয় নাই। ইমাম বেঈমানের রূহটা তার দেহের ভিতরে ঘুরাইতে থাকবে, ঘুরাইতে থাকবে, ঘুরাইতে থাকবে, লুকাইতে থাকবে, কিন্তু লুকাইবার কোনো জায়গা পাবে না। কারণ দেহ তো একটা, আল্লাহর হাত থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নাই। বান্দা বেঈমানের রূহটা ভিতরে লুকানোর চেষ্টা করবে, লুকাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না না, লুকাইয়া কোনো কাম হবে না, রূহ কবজ করবেন। জাপটা মাইরা একটা টান দিবে, সঙ্গে সঙ্গে তার নারী বুড়ি পর্যন্ত বোঝা যায় চিরে গেছে, এমন সময় রূহটা কবজ করা হয়ে যাবে। শোনা শোনা শোনা, এই বেঈমানের রূহটা এবার জাহান্নামের পচা দুর্গন্ধওয়ালা কাপড় দিয়ে পেঁচাইয়া আকাশের দিকে নিয়ে যাওয়া হবে। প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের ফেরেশতাদেরকে বলা হবে, দরওয়াজাটা খোলা। প্রথম আসমানের ফেরেশতারা বলবেন, তোমরা কারা গো, তোমরা কারা, কাকে নিয়ে এসেছো? ফেরেশতারা জবাবে ডাক দেয়া বলবেন, আমরা একটা নাফরমান বেঈমান কাফের কুফারের রূহটারে নিয়ে আসলাম। ফেরেশতারা ডাক দেয়া বলেন, ফেরেশতারা ডাক দেয়া বলেন, ওই বেঈমানের রূহটারে নিয়ে আমরা আকাশে যাইতে চাই। আকাশের ফেরেশতারা বলবেন, শুনো, এই পচা দুর্গন্ধওয়ালা রূহটারে আমরা সহ্য করতে পারতেছি না, যাও তারে নিয়ে দুনিয়াতে যাও, আর উপরে যাইবার কোনো সুযোগ নাই। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ ৭২,০০০ জাহান্নামের ফেরেশতারা কয়, আল্লাহ, তারে আমরা উপরে নিয়ে যাইতে চাই, কিন্তু বাধা প্রাপ্ত হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সিজ্জিন নামক খাতার ভিতরে, সিজ্জিনে তার নামটা লিখে দাও, অর্থাৎ জাহান্নামের খাতার ভিতরে তার নামটা লিখে দাও। আর জাহান্নামের খাতার ভিতরে নাম লিখিয়া তার রূহটারে নিয়ে আবার তার কবরে যাও। কবরের ভিতরে নিয়ে যাওয়ার পর কবরের ভিতরে আবার তার রূহটারে প্রেরণ করা হবে। যাও বান্দা, যাও যাও, কবরের ভিতরে তার রূহটারে নিয়ে যাও। কবরের ভিতরে রূহটারে নিয়ে যাওয়া হবে। কবরের ভিতরে এবার বেঈমানদেরকে উঠাইয়া, বেঈমানদেরকে শোনার একটা কথা বলি, এই ইমানদার আর বেঈমান বলো, ইমানদার বড় বেঈমান বলো, কবরের জীবন আলাদা। কবরের বেঈমানদের তো কবর দেওয়া হয় না, তাহলে কবরের কথা কেন বললাম? মূলত কবরের ভিতরে দাফন করা হোক আর নাই হোক, ওই মরণের পরে তার একটা মুনকার নাকির সওয়াল করবেন, কবর দিলেও করবেন, সাগরে ভাসায় দিলেও হবে, আগুনে পুড়ে দিলেও হবে। এই জন্য বললাম কবর। অর্থাৎ জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করার জন্য ফেরেশতা এসে প্রশ্ন করবেন, আবার ফেরেশতা আসলেন প্রশ্ন করার জন্য, কিন্তু বেঈমানের গালে তো দাড়ি নাই। এবার তো আগেই বলেছিলাম, বেঈমানদের যখন যার গালে দাঁড়িয়ে নাই, তার গালের ভিতর রোদ গরম গরম করা রোদ ঢুকে তার উঠানো হইবে। এবার বেঈমানকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোর রবকে বল। বেঈমান বলবে, হা হা লা আদ্রি, আমি তো জানি না, আমার রবকে আমি জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা, ওই বান্দা, ওই বেঈমানটা মিথ্যা কথা বলতেছে। আসলে সে রবকে জানতো, কিন্তু দুনিয়ার জমিনে রব মানতো না, দুনিয়ার জমিনে আল্লাহ মানতো না, দুনিয়ার জমিনে আল্লাহ মানতো না গো। এই জন্য আজকে বলতেছে সে রবকে জানে না। আবার প্রশ্ন করা হবে, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? বেঈমান ডাক দেয়া এখন বলবে, আমি হা হা লা আদ্রি, আমার ধর্ম কি আমি জানতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা, ওই বেঈমান আবারও মিথ্যা কথা বলতেছে। আবার প্রশ্ন করা হবে, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, নবীজির চেহারা তার সামনে তুলে ধরা হবে, দেখাইয়া নবীজির চেহারা দেখাইয়া বলা হবে, বলো ওই লোককে যাকে তোমাদের কাছে হেদায়েতের জন্য প্রেরণ করা হয়েছিল,
বান্দা আবার বলবে হা হা লা আদ্রি, আমি তাই এই লোকটাকেও চিনি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফেরেশতারা ওই বেঈমান সব মিথ্যা কথা বলেছে, একটাও সত্য কথা বলে নয়। কারণ সব কিছু সে জানে, আল্লাহকে সেটাও জানে, ধর্ম কি সেটাও জানে, নবীকে সেটাও জানে, কিন্তু বলতেছে না, কয় জানে না। এর অর্থ হলো দুনিয়ার জমিনে সে মানছে না। এই জন্য এখন কি জবাব দিবে, কই জানি না। হে ফেরেশতারা শুনো, ফাফরিসু ওয়া আলবিসু ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের ভিতরে তার বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের আগুনের ভিতরে তার বিছানা বিছায় দাও। এবার যেই কথাটা বলতেছিলাম বুঝেন, শোনেন। ইমানদারের রূহ কবজ করার জন্য ফেরেশতা আল্লাহ পাঠাইছেন ৭২,০০০ ফেরেশতা। ওই জান্নাতের কাপড় দিয়া, জান্নাতের ঘেরান নিয়া বেঈমানের রূহটা পাঠানো, কবজ করার সময় জাহান্নাম থেকে ফেরেশতা পাঠানো হইল। জাহান্নামের কাপড় পচা, ওই পচা কাপড় দিয়া পাঠাইলেন। তাহলে ইমানদার আর বেঈমানের অবস্থা এক হইল না, বেশ কম হইল, বেশ কম হয়ে গেল। এবার শোনো, ইমানদারের রূহ কবজ করার জন্য ফেরেশতা আসলেন। ফেরেশতা এসে কইলেন, ইমানদার তোমার রূহ কবজ করার জন্য অনুমতি দিবাইনি। বেঈমানের বেলায় আয়া কয়, হে নাফরমান, তোর রূহ কবজ করতাম, রেডি হ। এই কথাই কি বুঝলেন? ইমানদারের অনুমতি নেওয়া হলো, বেঈমানের অনুমতি নেওয়া হয়নি, হইল না। তাহলে সমান না বেশ কম আছে? বেশ কম হয়ে গেল। আবার রূহ কবজ করিয়া ইমানদার রূহটারে জান্নাতের গেরানওয়ালা কাপড় নিয়া উপরে লইয়া ৭ আসমান পাড়ি দিয়া একেবারে আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে যাওয়া হলো। আর বেঈমানের রূহটা কিন্তু আরশ পর্যন্ত নিয়ে যাওয়া হয় নাই, জাহান্নামের কাপড় দিয়া প্রথম আসমানে গিয়া বাধাপ্রাপ্ত হয়ে গেল। প্রথম আসমান থেকে আবার দুনিয়ার জমিনে তারে ফিরিয়ে দেওয়া হলো। বলেন তো দেখি, ইমানদারের সম্মান বেশি দেওয়া হইল না বেঈমানদেরকে? ইমানদারের সম্মান দেওয়া হইল, তাহলে সমান না বেশ কম? ইমানদার আর বেঈমান সমান না বেশ কম? বেশ কম। এবার জান্নাতে আবার তার রূহটারে, আবার ইমানদারের রূহটারও দুনিয়ার কবরে পাঠানো হয়, বেঈমানের রূহটারও আবার দুনিয়ার কবরে পাঠানো হয়। ইমানদারের প্রশ্নের জবাব দেওয়ার পরে আল্লাহ বলেন, ফাফরিসু ওয়া আলবিসু, তার বিছানা বিছিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের চাটাই দিয়ে তার বিছানা বিছিয়ে দাও। বেঈমানের বেলায় বলা হয় জাহান্নামের চাটাই দিয়ে বিছানা বিছিয়ে দাও। তাহলে এই কবরের অবস্থা, কবরে যাওয়ার পরেও বেঈমানদার আর বেঈমানদের অবস্থা সমান না বেশ কম ধরে গেল? কবরে যাওয়ার পরে ইমানদার আর বেঈমানের ভিতরে বেশ কম হয়ে গেল। এবার এই অবস্থায় যেই কথাটা বুঝাইতে চেয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আম হাসিবাল্লাযীনা ইসতারাউস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। হে পয়গম্বর শুনো, বেঈমানরা কি এইটা বেশ এই ধারণা করে, ইমানদারের সাথে আমি আল্লাহ যেই আচরণ করব আমি তার বেঈমানদের সাথে সেই আচরণ করব, এইটা কি বেঈমানরা ধারণা করে? না না না, সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। শুনো শুনো শুনো, ইমানদারদের হায়াতের জীবন হবে আলাদা, বেঈমানদের হায়াতের জীবন হবে আলাদা। ইমানদারের মরণের হালাত হবে আলাদা, বেঈমানদের মরণের হালাত হবে আলাদা। ইমানদারের কবরের জীবন হবে আলাদা, বেঈমানের কবরের জীবন হবে আলাদা। ইমানদারের হাসরের জীবন হবে আলাদা, বেঈমানদের হাসরের জীবন হবে আলাদা। এক কথায় ইমানদার আর বেঈমান কখনো সমান হইতে পারে না। এই কথাটা বলিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দেন, সাহাবায়ে কেরাম শুনো, কাফের বেঈমানরা তোমাদেরকে তিরস্কার করে, কয় তারা নাকি তোমাদের আগে জান্নাতে যাবে। না না না, কাফের বেঈমানরা কখনো তোমাদের আগে জান্নাতে যাইতে পারবে না। কারণ তারা যদি এইটি ধারণা করে, আমি আল্লাহ বলে দিলাম তাদের এই ধারণা হলো ভুল। যেই কথাটা বুঝাইতে চেয়েছিলাম, এই কথা
যে যারা ঈমান আনে আর যারা ঈমান আনে না এরা কখনো সমান নয়। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতটা নাজিল করেছিলেন। আমার ভাইরা, এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে একটা কথাই বুঝাতে চেয়েছিলাম, ঈমানদার বেঈমানদের সুখ শান্তি দেখে মন ঘাবড়ানোর কিচ্ছু নাই। কারণ দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়ায় কাফেরদেরকে সুখ শান্তির জন্যই রাখা হয়েছে। কারণ সুখ শান্তি যা উপভোগ করার কাফেররাই দুনিয়াতে করবে, আর অনন্তকাল পরকাল জীবনে সুখ শান্তি উপভোগ করবে ঈমানদারেরা। ঈমানদারের জন্য সুখের ঠিকানাই হলো আখিরাত, বেঈমানদের জন্য সুখের ঠিকানাই হলো জান্নাত। অতএব ঈমানদার আর বেঈমানদের ডিফারেন্সটা বোঝানোর জন্য এই আলোচনাটা করেছিলাম। আমার ভাইরা, আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে যেভাবে ঈমান আর আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরকাল জীবনটারে সুখের জীবন হিসেবে কবুল করেন, এভাবে যেন আমরা আমল করতে পারি। সবাই বলেন আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।